আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউসের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ডাল রান্নার ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব খাসির চর্বি দিয়ে বুটের ডাল। খাসির চর্বি দিয়ে বুটের ডাল রান্নাটা খুবই মজাদার হয়। রুটি, পরোটা, ভাতের সাথে খেতে দারুণ লাগে। খুবই সহজভাবে আজকের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনে প্রেস করে দিবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি আর এই ডালটা আমি আধা ঘন্টা মতো গরম পানিতে ভিজিয়ে রেখেছি। গরম পানিতে ডালটা ভিজিয়ে রাখলে ডালটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। হাতে যদি কম সময় থাকে তাহলে এভাবে আমি গরম পানিতে ডাল ভিজিয়ে রাখি, যেটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এখন এই ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু সেদ্ধ করে নেব। আগে থেকে সেদ্ধ করে নিলে রান্নাটাও সহজ হয়ে যায়। সেদ্ধ করার অংশটা আর দেখাচ্ছি না। প্রথমে প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব খাসির চর্বি। আমি খাসির চর্বিগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চর্বিগুলো। এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। আর এখানে আমি 2 কাপ পরিমাণ খাসির চর্বি নিয়েছি। পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে। এখন তেলের উপরে খাসির চর্বি দিয়ে দেব। এখন এই চর্বির মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়া। এখন এই চর্বিটা একটু ভেজে নেব। চর্বিটা আগে থেকে এইভাবে একটু ভেজে নিলে খেতে ভালো লাগে, আর চর্বির ভিতরে যদি কোনো গন্ধ থাকে গন্ধটাও চলে যায়। অল্প আঁচে নেড়েচেড়ে আমি সুন্দর করে চর্বিটা ভেজে নিয়েছি। এখন প্যান থেকে চর্বিগুলো তুলে নেব। একইভাবে গরুর চর্বি দিয়েও কিন্তু রান্না করে নেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। 1.5 চা চামচ করে নিয়েছি আদা বাটা এবং রসুন বাটা। মশলাটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে মশলা ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য। লবণ দিয়ে দেব স্বাদ মতো। শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। মশলাটা সুন্দর করে এখন কষিয়ে নেব। হলুদের গুঁড়ো দিয়ে দেব 1/2 চা চামচ। মশলা ভালো করে কষানো হলে ডাল রান্নার স্বাদটাও বাড়বে, আর এখানে যার যার পছন্দ মতো করে মশলা অ্যাড করা যাবে। সুন্দর করে নেড়েচেড়ে মশলা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব বুটের ডাল। বুটের ডাল আমি 60% মতো সেদ্ধ করে নিয়েছি। বাকিটা রান্না করতে করতেই সেদ্ধ হয়ে যাবে। মশলার সাথে এখন সুন্দর করে ডাল কষিয়ে নেব। ডাল যত ভালো কষানো হবে ডালের মধ্যে মশলা মিশে যাবে, খেতেও ভালো লাগবে। অল্প আঁচে আমি নেড়েচেড়ে ডালটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো করে। ডালের ঘনত্ব যে যতটা রাখতে চান সেভাবে পানি দিয়ে দিতে হবে। আমি খুব বেশি ঘন করব না, আবার একেবারে পাতলাও করব না, সেভাবে দিয়ে দিয়েছি। আমি 7-8 মিনিট ডালটা রান্না করে নিয়েছি ঢেকে দিয়ে। ডাল একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে। ডালটা দেখতে আস্ত আস্তই লাগবে কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যাবে, এভাবে রান্না করে নেব। এখন ডালের মধ্যে আমি ভেজে রাখা চর্বিগুলো দিয়ে দেব। সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচ এই পর্যায়ে অল্প করে দেব। অল্প আঁচে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আরও 7-8 মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। ডালগুলো একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে, একটু ভাঙা ভাঙাও হয়েছে ডালটা। কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচগুলো মাছ বরাবর ভেঙে দিয়েছি। আর দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। চুলার সুইচটা আমি অফ করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর এভাবে বসিয়ে রাখবো। এতে করে ডালটা বেশ সুন্দর মতো মজে যাবে। বেশ খানিকটা সময় অল্প আঁচে চুলার উপর বসিয়ে রেখেছিলাম ডালটা। ডাল একেবারে মোমের মতো গলে গিয়েছে। খাসির চর্বি দিয়ে বুটের ডাল রান্না করা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। রুটি, পরোটা কিংবা সাদা ভাত সবকিছুর সাথে এই ডালটা খেতে ভীষণই ভালো লাগে। আশা করছি আজকের ডাল রান্না আপনাদের কাছে ভালো লেগেছে। খুবই সহজভাবে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি।
রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।